এটি হচ্ছে পবিত্র মদিনায় থাকা সালমান ফার্সির খেজুরের বাগান। ইতিহাসের পাতায় কিছু নাম চিরস্মরণীয় হয়ে থাকে তাদের অসাধারণ আত্মত্যাগ, ইমানদারিতা এবং ভালোবাসার জন্য। ঠিক তেমনি এক নাম হলো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে বিস্ময় ও শিক্ষা। কিন্তু মদিনায় তার খেজুরের বাগানের ঘটনা এমন এক দৃষ্টান্ত যা আজও চোখে জল এনে দেয় এবং হৃদয় কাঁপিয়ে তোলে। যদি আপনি ইসলামের প্রকৃত মর্মবাণী, ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় কাহিনী জানতে চান, তবে এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি। আল্লাহর সঠিক পথে আসার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করে ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তিনি এক পর্যায়ে আরব ভূমিতে এসে মুসলমানদের দাস হিসাবে বিক্রি হন। পরে তিনি মদিনায় একজন ইহুদি ব্যক্তির দাসত্ব ছিলেন। সে সময় তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুনে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দাসত্ব থেকে মুক্তি লাভ করতে চাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইচ্ছাকে উৎসাহিত করলেন এবং তাকে সাহায্যের আশ্বাস দিলেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার মালিকের সঙ্গে চুক্তি করেন যে তিনি নির্দিষ্ট পরিমাণ খেজুর এবং কিছু স্বর্ণ দিলে তাকে মুক্ত করে দেওয়া হবে। সেই চুক্তি ছিল এক বিরাট পরিমাণ খেজুর গাছ লাগানো এবং নির্দিষ্ট স্বর্ণ মুদ্রা প্রদান করা। এখানেই ঘটেছিল এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণাদায়ক ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আহ্বান জানালেন যাতে তারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করেন। সাহাবীরা যার যার সাধ্য অনুযায়ী খেজুরের চারা এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই চারা রোপণ করলেন। আল্লাহর কুদরতে সব গাছই বেড়ে উঠল এবং ফল ধরল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খেজুর সংগ্রহ করে চুক্তি অনুযায়ী দিয়ে দিলেন। এরপর স্বর্ণের বিষয়টি এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি যুদ্ধ থেকে ফিরে আসার পর এক স্বর্ণের ডেলা দিলেন, যা অলৌকিকভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজনীয় স্বর্ণের ঘাটতি পূরণ করে দিল। এভাবেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মুক্তি লাভ করেন। তার সেই খেজুরের বাগান কেবল গাছের জমি ছিল না, ছিল সাহাবীদের অনন্য নজির, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার নিদর্শন এবং ইসলামী ভ্রাতৃত্ববোধের চূড়ান্ত প্রকাশ। এই বাগান সাক্ষ্য বহন করে এক মুসলমানের জীবনে ঈমান, সহানুভূতি এবং একতার মর্মার্থ। এই গল্প আমাদের শেখায়, যদি ইচ্ছাশক্তি দৃঢ় হয় আর সঙ্গে থাকে ঈমান ও সমর্থন, তাহলে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান আজও ইতিহাসে এক প্রজ্বলিত মশাল, যা আমাদের আত্মত্যাগ, সাহায্য এবং আল্লাহর প্রতি আস্থার গভীর শিক্ষা দেয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামের নিদর্শনগুলো সবাইকে দেখার সুযোগ করে দেন। যারা ভিডিওটি শেয়ার করবে সবার জন্য থাকবে ফুলের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।